রাতটা ছিল অদ্ভুত নীরব। গ্রামের আকাশে চাঁদ ছিল, কিন্তু সেই আলোতেও যেন একটা শূন্যতা ঝুলেছিল। বাড়ির উঠানে মানুষে মানুষে ভরে গিয়েছিল সন্ধ্যায়। কেউ কাঁদছিল, কেউ দোয়া পড়ছিল, কেউ চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল সাদা কাপড়ে ঢাকা সেই নিস্তব্ধ দেহটার দিকে। কিন্তু রাত যত গভীর হতে লাগল, মানুষ তত কমতে লাগল। একসময় সবাই বলল, চলো, কাল সকালে আবার আসব। ধীরে ধীরে উঠান ফাঁকা হয়ে গেল। শুধু বাতাস রয়ে গেল, দূরে কুকুরের ডাক, আর মাঝে মধ্যে বাঁশবাগানের পাতার শব্দ। উঠানের এক কোণে একটা পুরনো মাদুরের উপর শুয়ে আছে সেই মানুষটা, যে একদিন হাসত, স্বপ্ন দেখত, মানুষের পাশে দাঁড়াত। আজ সে একা। তখন হঠাৎ মনে হল, যদি সে কথা বলতে পারত, হয়তো সে খুব আস্তে করে বলত, আচ্ছা, আমি যদি কোনোদিন খুব গভীর রাতে মারা যাই, তাহলে অনেকেই আমাকে দেখতে আসবে, কিন্তু রাত বাড়লে তো সবাই ঘরে চলে যাবে। তখন তুমি কি আমার নিঃশব্দ দেহটার পাশে থাকবে, নাকি তুমিও সবার মতো ভয় পেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বে? তুমি কি বলবে? না, আমি একা থাকতে পারব না। তুমিও কি আমাকে ওই ঠান্ডা উঠানের উপর একা ফেলে চলে যাবে? কিন্তু জানো সবচেয়ে ভয়ের বিষয় কি? মৃত্যু না। ভয়ের বিষয় হল, একসময় যার জন্য মানুষ রাত জেগে অপেক্ষা করত, মারা যাওয়ার পর তার পাশেই কেউ থাকতে চায় না। কারণ জীবিত মানুষকে সবাই ভালোবাসে, কিন্তু নিস্তব্ধ দেহকে সবাই ভয় পায়। রাত আরও গভীর হয়। ঘরের ভেতর সবাই ঘুমিয়ে পড়ে। কেউ হয়তো ক্লান্ত, কেউ হয়তো সত্যিই ভয় পেয়েছে। আর বাইরে চাঁদের আলো পড়ে আছে সেই সাদা কাপড়ার উপর। মনে হয় যেন পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে। শুধু একটা নিঃশব্দ শরীর অপেক্ষা করছে শেষ বিদায়ের। হয়তো তখন আত্মা খুব চুপচাপ একটা প্রশ্ন করে, মানুষ কি সত্যিই কাউকে শেষ পর্যন্ত সঙ্গ দেয়? তারপর দূর থেকে ফজরের আজান ভেসে আসে। আকাশ একটু একটু করে ফর্সা হতে থাকে। মানুষ আবার আসতে শুরু করে। কেউ কাঁদে, কেউ লাশের খাটিয়া ধরে, কেউ বলে, ভালো মানুষ ছিল। কিন্তু সেই গভীর রাতটার নিঃসঙ্গতা, সেই নীরব উঠান, সেই একা পড়ে থাকা দেহটার অনুভূতি, সেটা আর কেউ কোনোদিন বুঝতে পারে না। শেষে শুধু একটা সত্যি রয়ে যায়, জীবনে মানুষ যতই আপন হোক, মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই কিছুটা পথ একাই কাটাতে হয়।